দেখো এই যে দেখো, বাহ খুব সুন্দর দাদা, এটা নেবো কিন্তু এটা রাখ। এটা তুই এবারে সেখানে একটু বসো, তো বসো, বসে শাড়ি পছন্দ করো। রেশমির বিয়ে উপলক্ষে সবাই শাড়ি কিনছে, তো তুমি এবার কিনে ফেলো। রণজা তো নিজের ফ্ল্যাট, অফিস এসব এরিয়াতেই আছে, এখনো সন্দেহজনক কিছু চোখে পড়লো না। এদিকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এভাবে কি করে সত্যিটা সবার সামনে আনবো আমি? এই দিদিভাই, হ্যাঁ বলো, এই শাড়িটা সুন্দর নেই? খুব সুন্দর, তোমার এটা পছন্দ? তুমি এটা রেখে নাও, তুমি এটা রেখে নাও, আমি অন্য শাড়ি একটা দেখে নিচ্ছি। রেখে নাও, রেখে নাও। আমি বলছি যে আমার তো ডার্ক কালার পছন্দ, আর ব্ল্যাক ইজ মাই ফেভারিট। আমি এই শাড়িটা নিই। না না, একদম না রেশমি দিদি ভাই, এখন এসব কালো রং পরা একদম চলবে না। এখন তুমি লাল, গোলাপি, কমলা এই সমস্ত রং পরো। আমি বলছি, আজকাল তো কেউ কালো রংকে খুব একটা অশুভ বলে মনে করে না। অনেক অনুষ্ঠানই তো দেখেছি অনেককেই কালো রং করতে। তো ও যখন এটা নিয়ে খুশি আছে, নিক না। সব সময় অত খুশির কথা ভাবলে চলে না দাদু ভাই, মঙ্গল অমঙ্গলটা নিয়েও তো ভাবতে হবে। আগেকার দিনে আমরা বড়রা যা বলতো সমস্তটা মাথা নিচু করে সেটাই শুনে নিতাম। আর এই যে নিজে দেখে বিয়ে করা, সেসব তো দূর। বিয়ের আগে বরের মুখ দেখার অনুমতিও আমাদের ছিল না, বুঝেছো? আমি তো তোমাদের দাদুকে বিয়ের পরে দেখেছি। বিয়ের মণ্ডপে তো আমার এই এত হাঁটু অব্দি ঘোমটা ছিল। হাঁটু অব্দি? হ্যাঁ, তখনকার দিনে যে বউ যত লম্বা করে ঘোমটা টানবে তাকে তত লক্ষ্মীবন্ত বলতো সবাই। ঠাম্মি, তারপর যখন তুমি প্রথম দাদুকে দেখলে তখন তোমার পছন্দ হয়েছিল? ওর পছন্দ হয়েছিল তোমার, বলো? ওসব কথা থাকতো, এখন নিজে বউয়ের জন্য চারটি শাড়ি পছন্দ করো দেখি। হ্যাঁ ঠাম্মি, ঠিক করে। ঠাম্মি দেখো তো, এই শাড়িটা কি সুন্দর দেখতে, আমাকে কি সুন্দর মানাবে বলো, তাই না? দেখি কি সুন্দর রং। দেখুন না, এইটা মানাবে না তোকে, এটা খুব বাজে চয়েস তোর, জানিস? একদম ভালো লাগবে না। আমাকে মানাবে না যত ভাবে। আরে লাই, তুই ওই শাড়িটা নে, ওটা দিয়ে তোকে বেশি মানে।